প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন স্কুল কলেজ মাদ্রাসাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে, তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর এই নিয়োগে আপনারা জানতে পারবেন আপনাদের এলাকাতে শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল চতুর্থ শ্রেণীর কর্মচারী এবং প্রাইভেট যে শিক্ষক এবং এমপিও যে শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সাধারণত স্কুল কলেজ মাদ্রাসা তো এই সকল আর কি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনাদেরকে দেখিয়েছি, অর্থাৎ আপনি বাসাতে থেকেই চাকরিটা করতে পারবেন। আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুলে সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে সহকারী শিক্ষক ইংরেজি নেবে একজন 20,000 টাকা বেতন, স্নাতকোত্তর ডিগ্রি 4 বছর মেয়াদি, বয়স সর্বোচ্চ 35 বছর। সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞানে একজন 20,000 টাকা, এটার জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, অভিজ্ঞ প্রার্থীদের বয়স শিথিলযোগ্য। তারপর দেখতে পাচ্ছেন এখানে সহকারী শিক্ষক রসায়ন বিজ্ঞান একজন নেবে 20,000 টাকা বেতন, 35 বছর, অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য। আর দেখতে পাচ্ছেন আবেদনপত্র 26/10/2025 খ্রিস্টাব্দ তারিখে বিকেল 5টার মধ্যে সরাসরি ডাক ও কুরিয়ার যুগের মাধ্যমে পৌঁছাতে হবে। আর প্রধান শিক্ষকের যে নাম্বারটা দেওয়া আছে অর্থাৎ প্রতিষ্ঠাতার, আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন গাজীপুরে ইউনিট মডেল স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে প্রভাষক একজন রসায়ন, প্রভাষক 2 জন ইংরেজি, প্রভাষক একজন পদার্থ, প্রভাষক একজন অবনীতি, প্রভাষক একজন বাংলা। তো যোগ্যতার অভিজ্ঞতার ভিত্তিতে আলোচনা করে নির্ধারণ করা হবে। পদের নাম সহকারী শিক্ষক একজন ইংরেজি, তারপর স্কুল শাখা, এটা হচ্ছে সহকারী শিক্ষক একজন গণিত, আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। আর ফোন নাম্বারটা দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপে। তো তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাবো। দেখতে পাচ্ছেন ওহি ইন্টারন্যাশনাল স্কুল শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। তো দেখতে পাচ্ছেন আবেদনের শেষ সময় 29 অক্টোবর 2025 খ্রিস্টাব্দ তারিখে। তো দেখতে পাচ্ছেন শিক্ষক আবাসিক নেবে একজন, এটার জন্য দেখতে পাচ্ছেন এসএসসি ও এইচএসসিতে বিজ্ঞান বিভাগ এবং বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি, স্পোকিং ইংলিশে দক্ষ হতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার, 16,000 টাকা বেতন। শিক্ষক ফুল টাইম, এটা পদের সংখ্যা 2টি, এটা হচ্ছে 15,000 টাকা বেতন। এসএসসি ও এইচএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ এবং স্নাতক ডিগ্রি, স্পোকিং ইংলিশের দক্ষ অভিজ্ঞ প্রার্থী সম্পন্নদের অগ্রাধিকার। সহকারী শিক্ষক, যেটা হচ্ছে শিক্ষক পার্ট টাইম 7 জন নেবে, বেতন আলোচনা সাপেক্ষে, এটার জন্য স্নাতকোত্তর ডিগ্রি। তারপরে শিক্ষক আরবি, এটার জন্য দাওরায় হাদিস কামিল মাস্টার্স ডিগ্রি, আরবি ভাষায় উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত অগ্রাধিকার, স্পোকেন আরবিক। তারপর হচ্ছে শিক্ষক হিফজুল কোরআন একজন নেবে, হিফজুল কোরআনে দেখতে পাচ্ছেন দাওরায় হাদিস ও কামিল মাস্টার্স ও হাফেজাজুল কোরআন ফাউন্ডেশনের নুরানি বোর্ডের প্রশিক্ষণ থাকতে হবে। এটা হচ্ছে 15,000 টাকা বেতন। শিক্ষক ক্রীড়া সংস্কৃতি একজন, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতকোত্তর ডিগ্রি, শারীরিক শিক্ষা বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত, আলোচনা সাপেক্ষে বেতন। কম্পিউটার অপারেটর পদের সংখ্যা 1টি, এসএসসি ও আলিম স্নাতক ডিগ্রি, মাইক্রোসফট অফিস ও অফিস অ্যাপ্লিকেশনের আর কি এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দক্ষতা থাকতে হবে। এটা হচ্ছে বেতন আলোচনা সাপেক্ষে। এটা হচ্ছে 31/10/2025 খ্রিস্টাব্দ তারিখে আবেদন পাঠাতে হবে। দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ তথ্য দেওয়া রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন শিক্ষক নিয়োগ দেবে দোলপাড়া লিটন জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজে। তো দেখতে পাচ্ছেন দোলপাড়া লিটন জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজের যে গেট। তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে প্রত্যেক বিষয়ে দেখতে পাচ্ছেন একজন করে মোট 3 জন শিক্ষক নিয়োগ দেবে, অর্থাৎ বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞানে। আর এটা হচ্ছে 18,000 টাকা বেতন। আর এটার জন্য দেখতে পাচ্ছেন 4 বছর মেয়াদি অনার্স মাস্টার্স ডিগ্রি থাকতে হবে, অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আর এটা 25 অক্টোবর 2025 সকাল 10টায় নিয়োগ পরীক্ষার পূর্বে আবেদন অধ্যক্ষ বরাবর পৌঁছাতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার দেওয়া রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে 67 পদে। তো দেখতে পাচ্ছেন এখানে যে
প্রতিষ্ঠা আনসার গ্রাম পদের সংখ্যা একটি, গাড়ি চালক পদের সংখ্যা হচ্ছে 67টি। আর এটা দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাস এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। আর এটার জন্য অবশ্যই 15 অক্টোবর আবেদনের শেষ তারিখ। আর আবেদনটি আপনাদেরকে যে ওয়েবসাইটে অর্থাৎ এখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে, এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে। তো তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব। দেখতে পাচ্ছেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চাকরি দেখতে পাচ্ছেন এখানে। তো এখানে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দিবে, 5 বছরের অভিজ্ঞতা। আর এটার জন্য আবেদনের শেষ সময় 6 নভেম্বর 2025। তারপরে দেখতে পাচ্ছেন এখানে কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তো দেখতে পাচ্ছেন এখানে কম্পিউটার অপারেটর নেবে একজন, তা অফিস সহকারী ডাটা প্রসেসর নেবে হচ্ছে 2 জন। তারপর অফিস সহকারী কম্পিউটার টাইপিস্ট নেবে হচ্ছে 1 জন করে প্রত্যেকটা বিভাগে, অর্থাৎ 1 জন করে। ইতিহাস বিভাগে 1 জন, টোটাল হচ্ছে 2 জন, অর্থাৎ রেজিস্টার অফিসে 1 জন, ইতিহাস বিভাগে 1 জন, টোটাল 2 জন। স্টোর কিপার নেবে। তারপরে দেখতে পাচ্ছেন লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট মেকানিক নেবে। তারপর ইলেকট্রনিক হেল্পার, অফিস সহায়ক, তারপরে শিক বয়, শিক গার্ল। তো আবেদন প্রক্রিয়া এখানে দেওয়া রয়েছে, আপনারা আবেদন করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন ঢাবিতে বিশ্ব ধর্ম ও সাংস্কৃতিক বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তো দেখতে পাচ্ছেন এখানে বেতন স্কেল 50,000 টাকা থেকে 71,200 টাকা। আর এটার জন্য দেখতে পাচ্ছেন 9 অক্টোবর আর কি রেজিস্টার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর কি অক্টোবরের মধ্যে আর কি পাঠাইতে হবে, অর্থাৎ দরখাস্ত। তো দেখতে পাচ্ছেন তারপর আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার ক্যাডেট হিসাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখেন অফিসার ক্যাডেট। তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে যোগ্যতা সম্পূর্ণ কিছুতে দেখতে পাচ্ছেন। তো আবেদন ফি হচ্ছে 700 টাকা। 16 নভেম্বর আবেদনের শেষ তারিখ। তারপরে দেখতে পাচ্ছেন এখানে কেশব কাঠি বালিকা দাখিল মাদ্রাসাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে যে একজন অফিস সহকারী কম্পিউটার অপারেটর নেবে। তো দেখতে পাচ্ছেন এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে। তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব। শিক্ষক শিক্ষিকা নিয়োগ দিবে সেলফ রিলায়েন্ট হাই স্কুলে, 17 অক্টোবর প্রকাশিত। দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তির যে সার্কুলারটা। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে ডেমো পদ্ধতিটা এখানে দেওয়া রয়েছে আবেদনের ক্ষেত্রে সম্পূর্ণ তথ্য। তো তারপর আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব। সিটি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছেন এই কলেজে দেখতে পাচ্ছেন প্রভাষক নিবে পদার্থবিজ্ঞান 2 জন, রসায়ন 2 জন, জীববিজ্ঞান 1 জন, মোট 5 জন। মাস্টার্স ডিগ্রি সহকারী শিক্ষক নিবে বাংলা 2 জন। আর এটার জন্য দেখতে পাচ্ছেন 23/10/2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আবেদনটি পাঠাইতে হবে। তারপর আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব। সাভার ডিজিটাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক সকল বিষয় 4টি, সহকারী শিক্ষক মাধ্যমিক শাখায় 2টি, সহকারী শিক্ষক মাধ্যমিক শাখায় হিসাব বিজ্ঞান 1টি, দারোয়ান কাম্পিয়ন নেবে হচ্ছে 1টি। তো দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ তথ্যগুলো দেওয়া রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক নিয়োগ দেবে ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহুর স্কুলে। তো দেখতে পাচ্ছেন এখানে 2 জন মহিলা, অর্থাৎ 2 জন পুরুষ এবং 2 জন মহিলা নেবে। এটা সহকারী শিক্ষক নিয়োগ দেবে, বেতন আলোচনার সাপেক্ষে। মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে মারকাজুল ফুরকান শিক্ষা পরিবারের জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখতে পাচ্ছেন এখানে আপনারা ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো তারপর আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব। তো খাগড়িয়া দারুল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 15 দিনের মধ্যে আবেদনটি পাঠাতে হবে, অর্থাৎ এটা হচ্ছে 17 অক্টোবর প্রকাশিত। আর এটা দেখতে পাচ্ছেন অফিস সহকারী কম্পিউটার অপারেটর পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো তারপর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ কোরআনিক মাদ্রাসা শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে যে পদগুলো রয়েছে সহকারী শিক্ষক আরবি 4টি, সহকারী শিক্ষক ইংরেজি 5টি, সহকারী শিক্ষক গণিত হচ্ছে 4টি, সহকারী শিক্ষক সাধারণ 5টি, সহকারী শিক্ষক স্কুল দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে 2টি। তারপর দেখতে পাচ্ছেন এখানে আরও যে পদগুলো রয়েছে, তো এগুলো আপনারা দেখে নেবেন। আর আবেদন সংক্রান্ত যে কোনো ইনফরমেশনের জন্য যোগাযোগ করতে পারবেন, নাম্বার দেওয়া রয়েছে। তো তারপর আমরা দেখতে পাচ্ছি বক্তাবলী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে অফিস সহকারী কাম
হিসাব সহকারী একজন, অফিসার কম্পিউটার মুদ্রাক্ষরিক একজন, নৈশপরি একজন, আইনজীবী একজন একজন করে। আর এটা হচ্ছে মোবাইল নম্বর দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। 15 দিনের মধ্যে আবেদন পাঠাতে হবে। দেখতে পাচ্ছেন বগুড়া অনতাহারা ইসলামিয়া দাখিল মাদ্রাসাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, নৈশপরি নেবে একজন, দেখতেই পারছেন। তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব। তো উপজেলা শিশু নিকেতনে স্কুলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে হিন্দু ধর্মের শিক্ষক একজন, ইসলাম ধর্মের শিক্ষক একজন। তো তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব। বাইট গ্লোবাল একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 31শে অক্টোবর আবেদনের শেষ তারিখ। তো দেখতে পারছেন। তো তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব। তো দেখতে পাচ্ছেন খণ্ডকালীন শিক্ষক নিয়োগ দেবে শরীফপুর জিয়াস খান উচ্চ বিদ্যালয়। তো দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ তথ্য দেওয়া রয়েছে। তো তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব। তো দেখতে পাচ্ছেন বাবুস সালাম মাদ্রাসা সিলেটের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শিক্ষক পদে, নুরানি শিক্ষক একজন, জুনিয়র শিক্ষিকা হচ্ছে 2 জন, হাফেজ নিবে 3 জন, জুনিয়র শিক্ষক একজন, অ্যাকাউন্ট কাম অফিস সহকারী নিবে হচ্ছে একজন। তারপরে একদম লাস্ট সার্কুলার দেখতে পাচ্ছেন সাভার আইডিয়াল মাদ্রাসাতে অধ্যক্ষ সহ শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি। এরা দেখতে পাচ্ছেন একজন নিয়োগ দিবে, আবেদনের শেষ তারিখ 23শে অক্টোবর 2025। তো দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ তথ্যগুলো দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। আর আবেদনপত্রটি কীভাবে করতে হবে সম্পূর্ণ তথ্য দেওয়া রয়েছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত স্কুল কলেজ মাদ্রাসার নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফিজ।